লইট্টা মাছের এই রেসিপিটা একবার রান্না করলে নিমিষেই 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। অনেকেই লইট্টা মাছ রান্না করার সময় মাছগুলো ছুটে যায় বা খেতে ভালো লাগে না, একটা স্মেল আসে। কিন্তু আমার এই রেসিপিটা ফলো করলে আপনাদের কাছে এই লইট্টা মাছের রেসিপিটা হয়ে উঠবে অনবদ্য। বাই দ্য ওয়ে, আমি ফাতেমা তাসবি, ওয়েলকাম টু তাসবিস চ্যানেল। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে তেলে শুকনা মরিচ, তেজপাতা, পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন যে এটা একটা ব্রাউন কালার ধারণ করবে। ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে দিতে হবে। যখন ব্রাউন কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আমি একসাথে জিরাও বেটে নিয়েছি আদা রসুনের সাথে, তাই এক্সট্রা করে আর কোনো জিরা গুঁড়া অ্যাড করলাম না। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়াও দিতে পারেন, কিন্তু আমি স্কিপ করে গেছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপরে মশলাগুলো কষানোর জন্য দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা এখানে একটু বেশি দিবেন, কারণ এখানে আমরা যেহেতু রসুন দিয়ে দিয়েছি, গোটা রসুনগুলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, তাই আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। মশলাগুলো কষে গিয়েছে, এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা লইট্টা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লইট্টা মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পানি অ্যাড করা যাবে না। পানিটা কিছুক্ষণ টেনে আসলে তখন দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে একটু টমেটো সসও ব্যবহার করেছিলাম। লাস্টে দিয়ে দিলাম বড় ধনিয়া পাতা কুচানো। এরপরে সর্বশেষে আমি একটু সরিষার তেল উপর দিক থেকে ছড়িয়ে আবারও একটু নেড়েচেড়ে নামিয়ে নিলাম এই অনবদ্য স্বাদের লইট্টা মাছ ভুনা।